এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন, প্লট, পূর্বাচল, জলসিঁড়ি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আজিজ বানিয়েছে। আচ্ছা, গণ আন্দোলন, গণ প্রতিরোধ সবসময় গড়ে তোলা। আজকে পার্লামেন্টে তো বিরোধী দল নাই, গৃহপালিত বিরোধী দল, সব বাচ্চারা মাঠের বিরোধী দল আজকে নানা কারণে কোণঠাসা। এমনকি এইরকম এই যে 32,000 মানুষ ভুক্তভোগী হলো, এই যে এতগুলো শ্রমিক সংগঠন, কয়টা শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়েছে? দাঁড়ায় নেই। সবাই শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন, ওই গার্মেন্টস শ্রমিকদের এই সেই নিয়ে আছে, ওইখানে এনজিওর ফান্ডিং আছে। এইখানে প্রতিবাদ করলে কোনো ফান্ডিং পয়সা মিলবে না, তাই এইগুলো অনেকের কানে যায় না। আর হচ্ছে কিন্তু শুক্রবার পার্টি, ফ্রাইডে পার্টি, শুক্রবার সবার বন্ধ থাকে, শুক্রবার কিছু লোকজন নিয়ে এখানে প্রতিবাদ করো। দেশে এত কিছু ঘটে যাচ্ছে, একটা দেশের পুলিশ প্রধান তার যে নথি বের হয়ে আসছে, গা শিউরে ওঠে এই সমস্ত দেখলে, যে সারা বাংলাদেশ এমন কোন জায়গা নাই যেখানে এই বেনজিরের নজিরবিহীন খাবার না করেছে। অনেকে কলাম লিখেছে, সংবাদের হেডলাইন করেছে, সম্রাট শাহজাহানের প্রেমকেও হার মানিয়েছে পুলিশ প্রধান বেনজিরের স্ত্রী প্রেম। স্ত্রীর নামে তিনি 600 এই পর্যন্ত যে সম্পদ বের হয়ে এসেছে 621 বিঘা, তার মধ্যে 521 বিঘাই করেছেন বোনের নামে। তারপরে ফ্ল্যাট, সম্পত্তি, কোম্পানি, সেগুলো তো করেছেন। একটা পুলিশ প্রধানের যদি এই অবস্থা হয়, তাহলে বাকি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কি অবস্থা? মাঠে যারা কাজ করছে, পুলিশের কনস্টেবল, এসআই, তাদের এই লেভেলে যাওয়ার অ্যাক্সেস নাই, এত বড় দুর্নীতি করার জায়গাও নেই। কিন্তু আজকে যারা পুলিশ সুপার, এসপি, এডিশনাল এসপি, ডিআইজি, আমি বলেছি যে এই যে আপনার 64 জেলার এসপিদের বিরুদ্ধে তদন্ত করেন, ডিআইজিদের বিরুদ্ধে তদন্ত করেন। এখন আমরা দেখি কয়েকজন ডিআইজি আছেন, পুলিশের আইজিপি কে চেনে কয়েকজন মানুষ, তার চেয়ে ডিআইজিরা হিরো। কারণ তারা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর একেবারে গণভবন পর্যন্ত তাদের অ্যাক্সেস আছে। এই পাওয়ারকে, এই ক্ষমতার অপব্যবহার করাই কিন্তু এই বেনজিররা তৈরি হয়। এই স্বরাষ্ট্রমন্ত্রীদের আশকারায়, এই প্রধানমন্ত্রীর গণভবনে যাওয়া আসার সুযোগেই কিন্তু এই বেনজির আজিজরা তৈরি হয়েছে। আমার দুঃখ লাগে, কষ্ট হয় একটা জিনিস ভেবে, নিজেরা এমপি মন্ত্রীরা হইলাম, দুঃখ নাই। একটা দেশ, প্রধানমন্ত্রী তো আজীবন বাঁচবেন না। এই যে বেনজির পুলিশের যে ক্ষতি করেছে, এই পুলিশকে বিশুদ্ধ করতে অন্তত আরো 10 বছর লাগবে, অন্তত আরো 10টা ভালো বেনজিরের পয়দা হওয়া লাগবে পুলিশের মধ্যে। পুলিশকে যেভাবে মোরালি ডিস্ট্রয় করেছে, সামরিক বাহিনী আমাদের গর্বের জায়গা, শেখ হাসিনা সামরিক বাহিনী পুলিশ বাহিনীকে ধ্বংস করছে। তার মারার পরেও যে সামরিক বাহিনী থাকবে, পুলিশ বাহিনী থাকবে, এই রাষ্ট্র থাকবে। কিন্তু এই যে বাহিনীগুলোর যে অধপতন ঘটিয়েছে, আজকে অনেক আর্মির সিনিয়র কর্মকর্তারাই বলে যে আগে আমরা রিটায়ার করার পরে ভাবতে পারতাম না যে আমাদের একটা প্লট হবে, গাড়ি হবে, এত সুযোগ সুবিধা। আর এখন সামরিক বাহিনীর একজন মেজর ওই পর্যন্ত গেলেই গাড়ি কেনার জন্য লোন, প্লট, পূর্বাচল, জলসিঁড়ি এইভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে আজকে এই বেনজির আজিজ বানিয়েছে। ঠিক, আমাদের তো ভবিষ্যতে চলতে হবে। এইভাবে আজকে পুরো সমাজকে নৈতিকভাবে অধপতন ঘটিয়েছে।